নমস্কার সকলকে, পায়েল ব্লগে সবাইকে স্বাগত। তেল গরম হচ্ছে, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এসেই ভাবলাম কি করি, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর ছিল বাড়িতে, ভাবলাম কুচি কুচি করে আগে কেটে নিয়ে ওদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। সময় নষ্ট না করে, আমাদের বাড়ির মহিলাদের প্রথমেই খেয়াল রাখতে হয় রান্নাঘরে আসলে সময় যাতে নষ্ট না হয়, তাই সেটাই মাথায় রেখে এই সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম ভাজতে। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত বলিনি যে কি করতে চলেছি। আসলে করতে চলেছি হচ্ছে, প্রথমে এগুলো ভেজে নিলাম, আর কালকে কিছু রাখা ভাত ছিল, রাতের কিছু বেঁচে গেছিলো ভাত, সেই ভাত ছিল। তো ভাবলাম ভাতগুলো নষ্ট হয়ে যাবে, তো কিছু ভাত, আমাদের বাংলা কথায় যেটাকে বলা হয় ভাত ভাজা, তো সেটাই আর কি সকালবেলা সেটা করে বাচ্চাদের না দিয়ে আমাদের বড়দের জন্য করে নেব। এদিকে ভাজা হয়ে গেছে, আমার সেদ্ধ করাও হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। আর একটা ডিম নিয়ে ভেজে নেব। খুব একটা বেশি পরিমাণ নেই ভাত, তাই একটা ডিমই নিলাম। যদি ভাতের পরিমাণ অনুযায়ী এখানে ডিমের পরিমাণ তোমরা নিতে পারো, 2-3টে, সেটা ভাতের পরিমাণ অনুযায়ী নিতে পারো। আর যার ডিম খেতে ভালো লাগে সে বেশি ডিম নিতেই পারো, সেটা কোনো ব্যাপার না। আমি যেহেতু এখানে বেশি করে সবজি দিয়েছি তাই বেশি ডিম দিলাম না। আর অল্প তেলেই যেহেতু আমি করছি, তেল বেশি দিই না, সেটা আমি আগের ভ্লগেও আমি বলেছি যে অল্প তেল অল্প মশলার মধ্যে খাবারকে টেস্টি এবং হেলদি করারই চেষ্টা করি। তো সেই মতোই তাই করেছি। আর এই কালকের কিছু বেঁচে যাওয়া ভাত, সেটা ভালো এখানে দিয়ে দিলাম। ডিমের সাথে ভালোভাবে সবজিগুলো মিশে গেছে। এবার ভাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভাত ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না ভালোভাবে মিশে যায়, যেভাবে আমি ভাতের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভাত মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে আমি পরিমাণ মতো একটু বেশি করেই গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি, আমার বাড়ির সবাইও পছন্দ করে, যেহেতু বাচ্চাদের দেবো না তাই একটু বেশি করেই দিয়েছি। পরিমাণ মতো এখানে চিনিও দিয়ে নিতে হবে, খুব সামান্য পরিমাণ, যে মিষ্টি খেতে যেরকম যে পছন্দ করে তার পছন্দ মতো নুন, চিনি এগুলো যে যার যার পছন্দ মতন ব্যবহার করতে হবে, এবং তার সাথে ঝালও। আমি আলাদা করে আর লঙ্কা দিইনি, গোলমরিচ গুঁড়োই দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতেই আমার বরাবর ভালো লাগে। তো সেই মতো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই হয়ে গেছে আমার রেডি। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার নিয়ে যাব প্রথমেই কিছু বানিয়ে, আমাদের যেটা হয় যে আগে বরদেরকে খাইয়ে টেস্ট করা হয় যে কেমন হয়েছে, তারই প্রিপারেশন চলছে আর কি। তো যাই হোক, আমার এখানে তৈরি হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে খারাপ হয়নি। যাই হোক, বরকে খাইয়ে দেখি এবার, বর খেয়ে কি বলে। খাচ্ছে, খেয়ে এবার বলবে কি হয়। বলছে তো ভালো হয়েছে।